Can I ask you, was it something I did? Still I wonder, 'cause it isn't too clear. I don't want no trouble, tired of the lies. You found yourself another, heart as cold as ice. I'm trying to recover, do you even realize? তো আজকে হলো 24 তারিখ, 24শে ফেব্রুয়ারি। আর আমরা বেরিয়ে পড়েছি একটা আনপ্ল্যান ট্রিপে। মানে এটা আমাদের কালকে রাতেই একদম ঠিক হয়েছে। হঠাৎ করে আমরা ঠিক করলাম, অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো সামনাসামনির মধ্যে দীঘা যাওয়া যাক। তো আমরা আজকে ফ্যামিলি ট্রিপে বেরিয়ে পড়েছি দীঘা। এই আমাদের গাড়ি, এখানে আমরা দাঁড়িয়েছি কোলাঘাটে সকালে টিফিন করতে। Can I ask you, was it something I did? Still I wonder, 'cause it isn't too clear. I don't want no trouble, tired of the lies. You found yourself another, heart as cold as ice. I'm trying to recover, do you even realize? আচ্ছা, ঘড়িতে বাজে 10টা মতো, আর আমরা এসে পৌঁছেছি নন্দকুমার থেকে পেরিয়ে নন্দীগ্রামের কাছাকাছি। তো এখনও মোটামুটি এখান থেকে 70 কিলোমিটার মতো দীঘা। তো আমরা একটু ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি, অনেকক্ষণ ধরেই গাড়ি চালাচ্ছে ভাই। তো রাস্তা তো মোটামুটি আজকে ফাঁকাই আছে যেহেতু শনিবার, আর প্রচুর লোকজন গাড়ি নিয়ে আজকে দীঘায় যাচ্ছে। কারণ এর মধ্যে তো দুদিন উইকেন্ডে তো দীঘা ভিড়ই হয়। আর আমাদের প্ল্যানটাও একদমই হঠাৎ করে হয়েছে। মানে কালকে সকাল অবধি আমরা জানতাম না যে আমরা আজকে আসব। কালকে রাতে হঠাৎ করে ঠিক করা হয়েছে দীঘা যাব, চলো, অনেক দিন যাওয়া হয়নি। তো চলো, দীঘা তো তোমরা সবাই অনেকেই এসেছো, বেশিরভাগই সবাই জানো। তো এইটা আর বেশি কিছু ইনফরমেটিভ ভিডিও হবে না, জাস্ট আমরা দুদিন স্পেন্ড করব দীঘাতে, কী কী করলাম সেই এই ভিডিওটা তোমার সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আচ্ছা, ঘড়িটা কিন্তু বাজে 11:30 মতো, আর আমরা এসে অবশেষে পৌঁছালাম দীঘা। আমাদের বেশ অনেকটাই টাইম লেগে গেল, কারণ আমরা রাস্তায় অনেক দাঁড়িয়ে এসেছি। তো এইবারে আমরা থাকবো নিউ দীঘাতে। আর এই হচ্ছে আমাদের হোটেল, ওই যে হোটেল রিলুক নিউ দীঘার, ওই যে বিচ যেখানে মিত্র ক্যাফেটা আছে, মিত্র ক্যাফে থেকে ঠিক একদম সামনেই এই রিলুক হোটেলে আমরা আছি। এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে। আমাদের গাড়িটা এখন দেখতে পাচ্ছ পার্কিং করে রেখেছি। আর এখানে হোটেলের রুমটা তোমাদের দেখাবো। আর একটা কথা জানিয়ে রাখি, আমরা এখানে যেই রুমটা নিয়েছি, রুমটা মানে এখন একটা স্পেশাল অফার চলছে বা প্যাকেজ চলছে, তার আন্ডারেই আমরা নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, দুজনের জন্য 2499 টাকায় রুম আছে। তার মধ্যে ডিলাক্স রুম, লাঞ্চ, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট প্লাস সুইমিং পুল, তিনটেই ইনক্লুডেড আছে। তার সাথে ওয়াইফাই, ফ্রি পার্কিং তো আছেই। তো তোমরা নিউ দীঘাতে এলে এই হোটেলটা এসে এখানে থাকতে পারো। তো তোমাদের চলো হোটেলের ভেতরটা ঘুরে দেখাবো। এই হলো হোটেলের এন্ট্রি। আর এই হোটেলের পাশেই আছে সুইমিং পুল, যেটা পরে আপনাদের দেখাচ্ছি। এই হলো আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউ। প্রচুর ট্যুরিস্ট কিন্তু আজকে এসছে, যেহেতু উইকেন্ড শনিবার, বেশিরভাগ সবাই কিন্তু স্নানের দিকে যাচ্ছে, বিচের দিকে। এইদিকেই হলো বিচ, আর এইদিকেই হলো নিউ দীঘার সেই মোড়। তো দেখতেই পাচ্ছ কত ট্যুরিস্ট আজকে শনিবার। হোটেলে কিন্তু বেশিরভাগ রুমই আজকে ফুল আছে, দেখতেই পাচ্ছ অনেক গাড়ি। তো এই হলো
শনিবারের নিউ দীঘা। আচ্ছা, আমাদের কিন্তু রুমে এরকম মেনু কার্ড দিয়ে দেওয়া হয়েছে, তো যেটা আমাদের কমপ্লিমেন্টারি লাঞ্চ আর ডিনার আছে। এখানে অনেক রকমেরই অপশান আছে, মানে রাইসে, ভেজে, ননভেজ, তো মাটন, ফিশ সব রকমেরই অপশান আছে, প্লাস আইসক্রিমও আছে কমপ্লিমেন্টারি। তো আমরা তো এই সবে এসে পৌঁছালাম, এখন আমরা বিচের দিকে যাব। তো বিচ থেকে ফিরে আমরা অর্ডার করব, আর কি খেলাম দুপুরে সেটাও তোমাদের দেখাবো। দীঘায় এসে আমরা দারুণ এনজয় করছি। প্রথমেই আমরা সমুদ্রে কিছুক্ষণ স্নান করে নিয়েছি, এবার স্নান করবো সুইমিং পুলে। প্রথমে আমাদের সুইমিং পুলের ভিউটা দেখিয়ে নেবো, আর দেখিয়ে নেবো সবাই অলরেডি সুইমিং পুলে নেমে গেছে, একবার দেখে নাও। এই যে ভাইয়া অলরেডি নেমে গেছে, মা বসে আছে, এই যে ইপসিতাও বসে আছে, বাবা এই পাশে বসে আছে কিন্তু নামেনি বাবা। আর ওই যে ও পাশে ওই যে দাঁড়িয়ে এখনো জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, আমরা দুপুরে খাবারে নিয়ে নিয়েছি জিরা রাইস, ডাল মাখানি, মিক্সড ভেজ, এখানে পানির, আর আমরা চিকেন নিয়েছি আর ভেটকি মাছ। এই হলো চিকেন, আচ্ছা এটা ভেটকি। আমাদের এই প্যাকেজে আইসক্রিমও ছিল কমপ্লিমেন্টারি, তো আমরা শেয়ার করে ভ্যানিলা, চকলেট, বাটারস্কচ সবাই যে যার পছন্দ মতো নিয়ে নিয়েছি। এর মধ্যে খাওয়াও শুরু হয়ে গেছে। তো খাবার কেমন লাগলো হোটেলে সেটা একটু বলো। যে কটা খাবার আমরা নিয়েছি প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল, আর এই শেষ পাতে আইসক্রিম খাচ্ছি, অলমোস্ট 4টে বেজে গেছে। এরপর দেখি রেস্ট নিয়ে কিছুক্ষণ বাইরের দিকে আমরা যাব। তো দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। সমুদ্র এবং সুইমিং পুলে অনেকক্ষণ ধরে ঝাপাঝাপি করার পর প্রচণ্ড খিদে পেয়েছিল। সেই সকালে কোলাঘাটে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে দুপুরে এত ভালো খাবার ওদের রেস্টুরেন্টে খাবারটা খেয়ে জাস্ট মনটা ভরে গেল। আর এখন মোটামুটি 4:30 মতো বাজে। তো তোমাদের বলবো, তোমরা যদি নিউ দীঘায় আসছো এর মধ্যে, তাহলে এই যে হোটেলটা রিলুক হোটেলস, একদম নিউ দীঘায়, এইখানে যে মিত্র ক্যাফেটা আছে, এই সামনেই মিত্র ক্যাফের স্টলটা আছে, ওই মিত্র ক্যাফে ঠিক তোমার একদম কাছেই। এখান থেকে 3-4 মিনিট হেঁটে গেলেই হচ্ছে আমাদের বিচটা নিউ দীঘার। তো এইখানে তোমরা বিচে স্নানও করতে পারবে। আর বাকি নিউ দীঘায় এলে আমি তোমাদের রেকমেন্ড করব এই হোটেলে তোমরা থাকতে পারো। এখানে যেই কমপ্লিমেন্টারি প্যাকেজগুলো আছে, যেই প্যাকেজগুলো অনেকটাই চিপ রেটে তোমরা পাবে। তো ভিডিওটা এনজয় করো। খাওয়া দাওয়ার পর আমরা একটু পেয়ারা মাখা নিয়ে নিয়েছি, দেখো পেয়ারা মাখাটা। আর পেয়ারা মাখাটা খেয়ে কেমন লাগছে? দারুণ। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর তারপর সেজেগুজে আমরা বেরিয়ে পড়েছি আবার দীঘা ঘুরতে। তবে এবার আমরা চলে এসেছি ওল্ড দীঘা। আর আজকে শনিবার, প্রচণ্ড ভিড়ও রয়েছে, তোমাদেরকে সেটাও দেখাবো কতটা ভিড় আজকে। তো চলো। বেশ 2-3 বছর পর দীঘা এলাম। তো দীঘায় অনেক কিছুই মেজর চেঞ্জেস হয়েছে। এই যেই পার্কগুলো দেখছো, এটা একদম সেই ওল্ড দীঘার বিচের পাশেই। এইগুলো সেই ফণির পরে সবই মানে ধ্বংস হয়ে গেছিলো, কিন্তু এই পার্কগুলোকে আবার খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। একদম এই যে সি বিচ, যেখানে ওল্ড দীঘার যে সি বিচ, যেখানে সবাই সন্ধেবেলা বসে টাইম কাটায়, তার ঠিক পাশেই এরকম সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। তো এখানেও তোমরা এসে সন্ধ্যাবেলা টাইম স্পেন্ড করতে পারো। আর এমনিতে আজকে শনিবার, সেই জন্য প্রচুর লোকজন আছে, উইকেন্ড। তো চলো আমরা কিছু খাওয়া দাওয়াও করবো। তার আগে এই পার্কটা তোমাদের একটু ঘুরে দেখাই। এই পার্কটা কিন্তু খুবই সুন্দর লাগছে, বিভিন্ন রকম, দেখো ওখানটা আবার দাবা খেলার সব গুটিগুলো রয়েছে, সব দাবার কোর্ট সাজানো রয়েছে। যারা দাবা খেলতে জানো খেলাটা, তাদের খুবই ভালো লাগবে এই বিষয়টা। এই যে এখানে দেখতে পাচ্ছ এরকম দাবার ডিজাইনে
এরকম মাঝখানটাতে এরকম বানানো আছে সুন্দরভাবে, খুবই সুন্দর লাগছে। কি কি আছে গো? ভেটকি আছে, চিতল আছে, পাবদা আছে, ষাটি এই চিংড়িগুলো কত করে? কোনটা? এগুলো এটা 12 পিস চিংড়ি 100 টাকা, এটা 20 পিস চিংড়ি 100 টাকা, এটা 5 পিস চিংড়ি লাগলে বলুন। এদিকে গুড মর্নিং ফ্রম উদয়পুর বিচ। এখন বাজে মোটামুটি 7:30 মতো, আর আমরা আজকে প্রথমেই এসেছি উদয়পুর বিচে। তো তোমাদের বিচটা ঘুরে দেখাবো। উদয়পুর বিচ অনেকেই এসছো উদয়পুর বিচে। তো লাস্ট মানে যেবার দীঘা এসেছিলাম সেবার আমরা উদয়পুরে বিচে আসার চেষ্টা করেছিলাম, তখন করোনার জন্য বন্ধ ছিল। তো সেবার আর উদয়পুর বিচ ঘোরা হয়নি। তো এইবারে আমরা উদয়পুর বিচে এসেছি, আর এই বিচের ঢুকতে দুধারে এরকম অনেক খাবার স্টল আছে। আর ওই পিছন দিকে ওই সাইডে ওখানে গাড়ি পার্কিং করে রেখে আসতে হবে তোমাদের, এদিকে গাড়ি আনতে পারবে না, এগুলো সব লোকাল গাড়ি। লাল কাঁকড়া, মোহনা এগুলো ঘুরতে পারেন, নিজেরা রাইড করে যেতে পারেন বিচে। দাদা দেখে আসবেন। এই হলো উদয়পুর বিচ। এই যেই ক্যাম্প মতো করা আছে, একটু বেলা হলে, আমরা তো অনেক সকালে এসেছি, একটু বেলা হলে তোমরা এখানে এসে বসে কিছু টাইম স্পেন্ড করতে পারো। এখানে বিচের ধারে দেখতে পাচ্ছ অগুন্তি এরম ক্যাম্প করা আছে, এরম কাপড় লাগিয়ে। তো এগুলোয় তোমরা বসে বিচ সাইড টাইম স্পেন্ড করতে পারো। এখন যেহেতু সকালবেলা পুরোই ফাঁকা, 7টা মতো বাজে, কিন্তু বিচটা খুবই পরিষ্কার। আর আরেকটা ব্যাপার তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু স্কুটিও ভাড়া পাওয়া যাচ্ছে। তো তোমরা এখানে বিচে স্কুটি রাইডও করতে পারো। সকলেই জানি দীঘাতেও একটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, আর সেটা ঠিক স্টেশনের পাশেই। তোমরা দেখতে পাচ্ছ এখনো বিল্ডিংটার কাজ চলছে। ওই যে দূরে মন্দিরটা চূড়া এখন আমরা চলে এসেছি দীঘার মোহনার সেই মাছের বাজারে। তো মাছের বাজারটা প্রথমে আমরা একটু ঘুরে দেখে নেব, আর তারপর দেখি কি কি মাছ কেনা যায়। আর এর থেকে ছোট ভালো লাগে না।
তো ঘড়িতে অলমোস্ট বাজে 11টা মতো, আর আমরা দীঘার হোটেল চেক আউট করে অলরেডি বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আমরা ঠিক করেছি যে আমাদের দুপুরে লাঞ্চ করব তাজপুরে। তো আমরা এখন আছি তাজপুর বিচে। এই হলো তাজপুর বিচ। এখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, প্লাস দুপুরের লাঞ্চও করব। আর দুপুরের লাঞ্চের জন্য আমরা সকালবেলা যেই মোহনা থেকে চিংড়ি মাছ নিয়েছিলাম সেই চিংড়ি মাছ রান্না করাচ্ছি, সঙ্গে এখান থেকে দেশি কাঁকড়া এবং দেশি মুরগি দুটোই আমরা রান্না করাবো। রান্না করাতে অলরেডি দিয়ে দিয়েছি, তোমাদের দেখাবো সেখানে গিয়ে রান্না করছে যখন। তো এখন তোমাদের এই তাজপুর বিচটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ খুবই পরিষ্কার বিচ এবং খুব বেশি ভিড় এখানে নেই তেমন, খুবই সুন্দর বিচ। তোমরা দীঘা থেকে ফেরার সময় বা যাওয়ার সময় ইজিলি এই তাজপুর বিচে আসতে পারো, বা চাইলে এখন তাজপুর বিচে প্রচুর রিসোর্টও হয়েছে, সেই সব রিসোর্টে এক রাত টাইম তো স্পেন্ড করতেই পারো। তো তোমরা তাজপুরে এলে অবশ্যই এই বিচটায় আসবে, যেখানে সব গাড়ি এরকম পার্কিং করার জায়গা আছে। তো এইখানে যেই তোমার ঘরগুলো মতো করা আছে, এখানে সব ওই রান্না বান্না করানো যায়। এখানে আমরা যেই দোকানটা থেকে রান্না করাচ্ছি, আমরা এর আগে দুবার তাজপুরে এসেছিলাম, দুবারই ওই দোকান থেকে রান্না করিয়ে খেয়েছি। তো সেই দোকানের কার্ডের ছবি আমি এখানে স্ক্রিনশটে দিয়ে দেবো, আর তাদের ফোন নাম্বারও ডিটেলসে তোমাদের দিয়ে দেবো। তাজপুরে এলে তাদের থেকে রান্না করিয়ে অবশ্যই খাবে, প্রত্যেকটা রান্না এত ভালো টেস্ট। আমি লাস্ট দুবারও এসেছি, এবার আমি মানে ফ্যামিলিকে নিয়ে এসেছি, তো আমি ওদের দোকানেই গেলাম। তো ওদের দোকানটা আমি তোমাদের দেখিয়ে দেবো তাজপুরের কোন জায়গায় আছে বিচের, প্লাস সব ডিটেলস আমি এই ভিডিওটা দিয়ে দেবো। তোমরা তাজপুরে এসে ওই দোকান থেকে রান্না করিয়ে খেয়ে দেখতে পারো। Can I ask you, was it something I did? Still I wonder, 'cause it isn't too clear. I don't want no trouble, tired of the lies. You found yourself another, heart as cold as ice. I'm trying to recover, do you even realize? তাজপুর বিচে কিন্তু এরকম অসংখ্য হোটেল মতনও আছে, তোমরা এখানে দুপুরে লাঞ্চও করতে পারো দীঘা থেকে কলকাতায় ফেরার সময়। আর তোমরা যদি এখানে কাছাকাছি কোনো রিসোর্টেও থাকো, এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু খুবই ভালো খাবার। তোমরা নিজেরাও মাছ কিনে দিতে পারো, বা এদের কাছেও মাছ মাংস দুটোরই অপশান আছে। আর আমরা খাচ্ছি এই হোটেলে, এই যে তাজপুর বিচের ওপরেই দেখতে পাচ্ছ নন্দিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেখি আমাদের রান্না কত দূর হলো। এই যে আমাদের দেশি মুরগিটা, এটা আমরা নিয়েছি দুপুরে লাঞ্চের জন্য। আর এখানে দাদা আমাদের চিংড়ি ছাড়াচ্ছে। কাঁকড়াগুলো কাটা হয়ে গেছে, কাঁকড়া গ্যাসে বসে গেছে। আমরা যে কাঁকড়াটা নিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি কড়াইতে বসে গেছে, কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। এই যে কাকিমা আমাদের রান্না করছে, কাকিমার হাতের রান্না খুব সুন্দর, আমরা আগে এসে খেয়ে গেছি এবং সেই জন্য ঘুরে আবার এই কাকিমার দোকানেই এসেছি। চিংড়ি রান্না করতে গেলে দেখছেন তেলটা নষ্ট হয়ে গেল পুরো। চিংড়ি ও ঠিক আছে। আমি রাখতে পারছি না, ঝাল ঝাল দেখেই তো অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে। তো মোটামুটি ঘড়িতে এখন 2টো মতো বাজে, আর আমাদের দুপুরে খাওয়া হয়ে গেল তাজপুরে। পেট ভরে আমরা খেলাম, খাওয়ার পরেও কিছু বেঁচে ছিল সেগুলো আমরা পার্সেল করে নিলাম।
চিংড়ি মাছ আর মাংস। রান্না তো এক কথায় অসাধারণ, এটা আমার থার্ড টাইম। তো তোমাদের আমি অবশ্যই রেকমেন্ড করব এই দিদির হোটেলে এসে তোমরা খেয়ে যেও, রান্না খুবই ভালো। এবার আমরা কলকাতার দিকে রওনা দেবো, বাড়ির দিকে। তো মোটামুটি 2টো মতো বাজে, মোটামুটি এখান থেকে হিসাব মতো 4-5 ঘন্টা মতো লাগবে। তো আর দেরি করব না, এমনি মেঘলা হয়ে আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব।